নমস্কার বন্ধুরা, বিবিস কিচেনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার এক ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যেতে বসা অসাধারণ একটি মিষ্টির রেসিপি, বিউলির ডালের মিষ্টি শিরার রসবড়া। শুনতে হয়তো একটু আলাদা লাগছে, তাই না? কিন্তু একবার এই মিষ্টির স্বাদ পেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নরম ও তুলতুলে বিউলির ডালের বড়া ধীরে ধীরে ভেজে সোনালি রং করা হয় এবং তারপর গরম সুগন্ধি চিনির শিরায় ডুবিয়ে রাখা হয়। ফলে প্রতিটি বড়া ভেতর পর্যন্ত মিষ্টি রসে ভরে যায়, আর প্রতিটি কামড়ে পাওয়া যায় এক অনন্য স্বাদ ও ঐতিহ্যের ছোঁয়া। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে বিউলির ডাল ভিজিয়ে সঠিকভাবে বাটবেন, কিভাবে ব্যাটার ফেটালে বড়া হবে একেবারে নরম ও স্পঞ্জের মতো, কিভাবে বড়া ভাজলে তা ফাটবে না এবং অতিরিক্ত তেলও টানবে না, কী অনুপাতে চিনির শিরা তৈরি করলে বড়া সুন্দরভাবে রস টেনে নেবে, আর এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস ও কৌশল শেখাবো এবং শেয়ার করব যেগুলো মেনে চললেই প্রথমবারেই আপনার রসবড়া হবে দোকানের মতো নরম, রসালো এবং দারুণ সুস্বাদু। যদি আপনি ঘরোয়া ঐতিহ্যবাহী বাংলা মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে আজকের এই রেসিপিটি একেবারেই মিস করবেন না। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই এই রেসিপির সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ রেসিপি, বিউলির ডালের মিষ্টি শিরার রসবড়া। এই রেসিপিটি বানাতে আপনাদের প্রথমেই যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 200 গ্রাম বিউলির ডাল, 250 গ্রাম চিনি, পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো সাদা তেল বিউলির ডালের বড়া ভাজার জন্য। আমরা 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি এবং সেটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর ওই বিউলির ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাত। দেখবেন প্রত্যেকটা ডাল যেন ভালো করে ভেজে। এরপর পরের দিন সকালে দেখবেন ডালগুলো জলে ভিজে সারা রাত বেশ ফুলে উঠেছে। এই ডালগুলোকে আরেকবার আমরা ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর এই ডালগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, যাদের মিক্সি নেই তারা। তারপর মিক্সিতে ভালো করে ডালগুলোকে বেটে মোলায়েম করে বাটতে হবে। মোলায়েম করে বাটা হয়ে গেলে এই ডাল বাটার মধ্যে পরিমাণ মতো নুন স্বাদের জন্য দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডালের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা যত ভালো করে এই ডালের ব্যাটারটা ফেটাবেন তাহলে আপনাদের এই ডালের বড়া ফুলবে এবং খেতেও নরম তুলতুলে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর একটা কড়াই নিয়ে নিতে হবে। কড়াইটি ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে যখন দেখবেন কড়াই থেকে মোটামুটি ধোঁয়া উঠছে তখন তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে বড়াগুলিকে ভাজার জন্য। সাদা তেল দেওয়ার পর একটা একটা করে আমরা বড়া দিয়ে দেব কড়াইতে। দেখুন আস্তে আস্তে আমরা ভেজে নিচ্ছি বড়াগুলো।
বড়াগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে ভাজতে হবে অল্প আঁচে, যাতে করে বড়াগুলো ফেটে না যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলোকে সোনালি রং করে ভেজে নিতে হবে। বড়াগুলো যখন সোনালি রং হয়ে আসবে তখন বড়াগুলো বুঝে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর বড়াগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। অন্য একটি পাত্রে জল গরম করতে দিতে হবে। জল মোটামুটি ফুটে উঠলে তার মধ্যে পরিমাণ মতো চিনি, যাতে মিষ্টির শিরা তৈরি হয় সেই পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা 250 গ্রাম চিনি নিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য। চিনিটা দিয়ে ভালো করে জলের সাথে মেশাতে হবে এবং কিছুক্ষণ নাড়তে হবে। নাড়া হয়ে গেলে দেখবেন এর মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসছে কিছুক্ষণ বাদে। দেখুন শিরাটা কিছুক্ষণ ফুটেছে এবং ফুটে গাঢ় এবং চিটচিটে হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে এই রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ এই রসের মধ্যে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে বিউলির ডালের রসবড়া। এই রসবড়া আপনারা বাড়িতে অতিথি এলে সার্ভ করতে পারেন, খুব ভালো খেতে হয়। এই বড়া প্রায় এখন হারিয়েই যেতে বসেছে, কিন্তু এ এক ঐতিহ্যবাহী খাবার। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে আমাদের এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের হাতে। আপনারা যদি আমাদের এই টিপস এবং ট্রিক্স ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা খুব চটজলদি এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় জানাই। ধন্যবাদ।